মানুষ ভজলে সোনার মানুষ হবি, কিন্তু এই মানুষটি কে? আমরা যাকে আয়নায় দেখি সে কি প্রকৃত মানুষ, নাকি এই দেহের খাঁচায় বন্দী অন্য কোনো এক সত্তা? আজ থেকে প্রায় 2 শতাব্দী আগে বাংলার মাটিতে এক মহাপুরুষ হেঁটে বেড়াতেন, যার কোনো নির্দিষ্ট ধর্ম ছিল না, ছিল না কোনো জাতপাত, কিন্তু তার হৃদয়ে ছিল মহাবিশ্বের মালিকের প্রতি এক গভীর আরতি। তিনি ফকির লালন শাহ। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা বিশ্লেষণ করব লালনের এক অমর সৃষ্টি, বলস্বরূপ কোথায় আমার সাধের প্যারে। এটি কেবল একটি গান নয়, এটি একটি মরমী মানচিত্র। এই গানের পরতে পরতে লুকিয়ে আছে কুরআনুল কারিমের গূঢ় রহস্য, সুফিবাদের ফানাফিল্লাহর তথ্য এবং মাওলা আলী আলাইহিস সালামের সেই অমর বাণী, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে। এই ভিডিওতে আমরা ডুব দেব এমন এক আধ্যাত্মিক মহাসমুদ্রে যেখানে লালন, রুমি, হাফিজ, মনসুর হাল্লাজ এবং বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একই বিন্দুতে মিলিত হয়েছেন। আপনি কি তৈরি নিজের ভেতরের সেই অচিন পাখিকে খুঁজে পেতে? লালন শাহ ছিলেন এমন এক সাধক যিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না, কিন্তু তার দর্শন আজ অক্সফোর্ড, ক্যামব্রিজ গবেষণার বিষয়। তিনি এমন এক সময় আবির্ভূত হয়েছিলেন যখন সমাজ ছিল জাতপাত আর ধর্মীয় গোঁড়ামিতে জর্জরিত। সুফিবাদ যেমন শরীয়ত থেকে তরিকত এবং হাকিকতের দিকে পথ দেখায়, লালনও তেমনি মানুষকে আনুষ্ঠানিকতার ঊর্ধ্বে উঠে মানুষ হতে শিখিয়েছেন। এই গানটি মূলত বিচ্ছেদ ভাবতত্ত্বের গান। এখানে প্যারি বলতে শ্রী রাধা বা প্রেয়সীকে বোঝানো হলেও মরমী তত্ত্বে এটি হলো রূহ বা আত্মার প্রতীক। যখন একজন সাধক তার মুর্শিদের সান্নিধ্যে আসেন, যেমন এখানে রামানন্দের কথা বলা হয়েছে, তখন তার মনে পূর্বস্মৃতি বা সেই আলমে আরওয়াহ বা আত্মার জগতের কথা মনে পড়ে যায়। এবার আসা যাক মূল গানের ব্যাখ্যায়। গানের প্রথম লাইন, বলস্বরূপ কোথায় আমার সাধের প্যারি। এখানে স্বরূপ মানে নিজের প্রকৃত সত্তা। লালন প্রশ্ন করছেন, আমার সেই মূল অস্তিত্ব কোথায়? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, নিজেকে জানার চেয়ে বড় কোনো জ্ঞান নেই। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির মতে মানুষের দেহ হলো একটি খোলস, আর তার ভেতরে থাকা প্যারি বা রূহ হলো আল্লাহর নূর। সূরা সোয়াদে আল্লাহ তাআলা বলছেন, অতঃপর যখন আমি তাকে সুঠাম করব এবং তাতে আমার রূহ ফুঁকে দেব। লালন সেই ফুঁকে দেয়া রূহকেই খুঁজছেন। গানের পরবর্তী লাইন, যার জন্য হয়েছি রে দণ্ডধারী। দণ্ডধারী মানে যে সন্ন্যাসী বা ফকির নিয়েছে, অর্থাৎ আল্লাহর সন্ধানে যে সব ছেড়েছে। মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, দুনিয়া হলো একটা মরা পচা হাড়ের মতো, যার পেছনে কুকুর ছোটে। লালন এখানে সেই দুনিয়া ত্যাগী ফকিরের কথা বলছেন। যেমন একজন প্রেমিক তার প্রেমিকার জন্য ঘর ছাড়ে, তেমনি একজন সুফি আল্লাহর প্রেমে নিজের অহং বা নফসকে জবাই করেন। গানের পরবর্তী লাইন, কোথা সে নিকুঞ্জ বন, কোথা যমুনা উজান। যমুনা উজান মানে হলো দেহের নারী বা কুণ্ডলিনী শক্তির জাগরণ। সুফি তত্ত্বে একে বলা হয় লতিফা বা হৃদযন্ত্রের আধ্যাত্মিক কেন্দ্রগুলো সক্রিয় হওয়া। মহিউদ্দিন ইবনুল আরাবি তার ওয়াহদাতুল ওজুদ তত্ত্বে বলছেন, পুরো মহাবিশ্বই একটি নিকুঞ্জ বন যেখানে স্রষ্টা নিজে প্রকাশিত। গানের পরবর্তী লাইন, কোথা সেই গোপ গোপিনীগণ আহা মরি। গোপ গোপিনী মানে হলো দেহের ইন্দ্রিয় সমূহ যারা সবসময় আত্মার সেবা করে। যখন আত্মা বা প্যারি হারিয়ে যায় তখন ইন্দ্রিয়গুলো দিশাহারা হয়ে পড়ে। সুলতান বাহু বলছেন, শরীরের প্রতিটি পশম যখন আল্লাহ জিকির করে তখনই প্রকৃত গোপিনী বা অনুসারী হওয়া যায়। গানের পরবর্তী লাইন, রামানন্দের দর্শনে পূর্বভাব উদয় মনে, যাব আমি কারবাসনে সেই পুরী। রামানন্দ এখানে গুরুর প্রতীক। সুফি তত্ত্বে এটি হলো পীর বা মুর্শিদ। হাদিসে বলা হয়েছে, মুর্শিদ ছাড়া যে পথ চলে তার নেতা হয় শয়তান। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলতেন, মুর্শিদের চেহারা হলো আল্লাহর নূরের আয়না। লালন বলছেন, মুর্শিদকে দেখার পর তার সেই আসল বাড়ি বা বেহেশতের কথা মনে পড়ে গেছে। গানের পরবর্তী লাইন, আর কি রে সেই সঙ্গ পাব, মনের স্বাদ মিটাইব, পরমা আনন্দে রব ওই রূপ হেরি। এটি হলো দিদারে এলাহি বা আল্লাহর দর্শনের আকুতি। মনসুর হাল্লাজ আনাল হক বলতেন, অর্থাৎ আমি সত্য।
তিনি মূলত সেই রূপ দেখেই বিমোহিত হয়েছিলেন। মাওলানা রুমি বলছেন, প্রেম হলো সেই আগুন যা আল্লাহ ছাড়া আর সব কিছুকে জ্বালিয়ে দেয়। গানের পরবর্তী লাইন, গৌরাঙ্গ এই দিনে বলে আকুল হলাম তিলে তিলে, লালন বলে ব্রজলীলে কি মাধুরী। ব্রজলীলা মানে স্রষ্টা ও সৃষ্টির সেই আদিম খেলা। কুরআনে বলা হচ্ছে, আমি গোপন ভাণ্ডার ছিলাম, আমি ভালোবাসলাম প্রকাশিত হতে। হাদিসে কুদসিতেও রয়েছে। লালন বলছেন, এই যে লুকোচুরি খেলা স্রষ্টা মানুষের ভেতরে থেকেও ধরা দিচ্ছেন না, এটাই হলো সৃষ্টির সবচেয়ে বড় সৌন্দর্য বা মাধুরী। লালন কেন প্যারি বা যমুনা শব্দ ব্যবহার করেছেন? কারণ তৎকালীন সময়ে সরাসরি কথা বললে মৌলবাদীরা তাকে হত্যা করত, যেমনটা করা হয়েছিল মনসুর হাল্লাসকে। সুফিরা সবসময় রমজ বা সংকেত ব্যবহার করেন। প্রচলিত ধর্ম কেবল বাহ্যিক আচার, যেমন নামাজ রোজা নিয়ে পড়ে থাকে, কিন্তু লালন বলছেন, হৃদয় কাবা না হলে মক্কায় গিয়ে কি হবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লিল আলাই তার সিররুল আসরার বইতে বলছেন, প্রকৃত ইবাদত হলো হৃদয়ের উপস্থিতি। আজকের যুগে যখন মানুষে মানুষে হিংসা আর যুদ্ধ, তখন লালনের সেই গান জাত গেল বলে আমাদের শেখায় যে আমরা সবাই একটা নূরের তৈরি। পার্থিব প্রেম মানুষকে দাস বানায়, আর আধ্যাত্মিক প্রেম বা ইশকে হাকিকি মানুষকে মুক্ত করে। বুল্লে শাহ যেমন নেচেছিলেন তার মুর্শিদের জন্য, লালন তেমনি আকুল হয়েছেন তার প্যারির জন্য। আমরা আজ এক দীর্ঘ যাত্রা পাড়ি দিলাম। লালন শাহের একটি গান আমাদের নিয়ে গেল মদিনার মরুভূমি থেকে রুমের আধ্যাত্মিক খানকায়, ছেউরিয়ার ধুলো থেকে আরশে মুআল্লাহ পর্যন্ত। লালন আমাদের শেখালেন, ধর্ম কোনো পোশাক নয়, ধর্ম হলো প্রেম। আপনি কি আপনার দেহের ভেতরে সেই প্যারিকে খুঁজে পেয়েছেন? যদি না পান, তবে মনে রাখবেন লালনের সেই কথা, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। এই অচিন পাখিকে চেনার নামই হলো জীবন। আপনার যদি মনে হয় আজকের এই আলোচনা আপনার আত্মার তৃষ্ণা মেটাতে পেরেছে, তবে সেই জ্ঞান ছড়িয়ে দিন, কারণ আলো গোপন রাখার জন্য নয়, বিলিয়ে দেওয়ার জন্য। আপনার কাছে একটি প্রশ্ন, আপনি কি মনে করেন আধুনিক বিজ্ঞানের যুগেও লালনের এই মরমী তত্ত্ব আমাদের মনের শান্তি ফিরিয়ে দিতে পারে? কমেন্টে আপনার মতামত জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।